বাবা মার সাথে বর্ষাপুর নামে এক গ্রামে থাকতো। তার বাবা ছিল গরিব এক দিনমজুর। জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলতো। এই অবস্থায় যদি অন্য কোনো খরচা করতে হতো তাদের মনে হতো যেন মাথায় পাহাড় ভেঙে পড়ল। প্রতি বছরের মতো এই বছরেও বৃষ্টি শুরু হয়েছিল। চুন্নু ছাতা ছাড়া কোনো রকমে স্কুলে পৌঁছলো, কিন্তু তার দেরি হয়ে গিয়েছিল। তাকে দেখা মাত্রই টিচার বললেন, এই যে ওখানেই দাঁড়াও। কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে এভাবে আসবে না, সঙ্গে ছাতা রাখবে তুমি। টিচার, ওই টিচার ছাতা থাকলে তো নিয়ে আসবে। প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো, কিন্তু আনতে পারে না। কিপটে কোথাকারের। আচ্ছা, তুমি ছাতা কেন নিয়ে আসো না? টিচার, আমার কাছে ছাতা নেই। তাহলে বাবাকে বলো যেন হাট থেকে কিনে আনে। এই দেখো, এই দেখো, আমার বাবা এই ছাতাটা কিনে দিয়েছে। যেটা বলছি, তোমায় এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না। সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে। তুমি বাড়ি ফেরো আর কাল আসবে, নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি। আর চুন্নু সারাদিন ওই দরজার কাছে, কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগলো। উনি কি পড়াচ্ছিলেন শুনছিল। দ্বিতীয় দিন সে ভাবলো বৃষ্টি শুরু হওয়ার আগেই সে স্কুলে পৌঁছে যাবে, কিন্তু যেই না সে বাড়ির থেকে বেরোলো হঠাৎ বৃষ্টি শুরু হলো। বাবা, আমাকে ছাতা কিনে দাও না। অবশ্যই কিনে দেব বাবা, সুন্দর ছাতা কিনে আনবো। প্রতি বছর তুমি এই কথাই বলো। তারপর আমার ছেলে সারা বছর বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, পড়াশোনা করে, তার পরের বছরও সেই একই সমস্যা। কি করব ফুলবতী, সারা বছরই তো পরিশ্রম করি, কিন্তু তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা খাবার জুটিয়ে আর কিছু কেনার মতো ক্ষমতা থাকে না। ক্ষমা করে দিস চুন্নু বাবা, আমি তোর জন্য একটা ছাতা পর্যন্ত কিনে আনতে পারছি না। কষ্ট পেও না বাবা, আমি যেতে পারবো। আরে কি করে তুই যাবি? বৃষ্টি হচ্ছে। মা, আমি গাছের তলা দিয়ে নিজেকে বাঁচিয়ে স্কুলে ঠিক পৌঁছে যাব। বাই মা, বাই বাবা। আরে কিন্তু চুন্নু কোনো রকমে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। দেখলো আকাশ কালো মেঘে ঢাকা। ও, আকাশে তো খুব মেঘ করেছে। মনে হচ্ছে আজ স্কুলে যেতে অনেক লেট হয়ে যাবে। আমাকে যেতেই হবে। যদি আরো কিছুক্ষণ এমনই বৃষ্টি হতে থাকে তাহলে কোমর অবধি ডুবে যাব আমি। যদি আমার স্কুল ড্রেসটা ভিজে যায় তাহলে টিচারও আমায় ক্লাসে ঢুকতে দেবে না। কি করি, কি করি যে? সে গাছে উঠেছে অনেকক্ষণ আগে, আর তার বড্ড খিদেও পেয়ে গেছে। খিদের চোটে সে পেটে হাত দিয়ে ভাবতে লাগলো কখন যে বৃষ্টি বন্ধ হবে, ততক্ষণ বরং সে তার স্কুলের টিফিনটাই খেয়ে নিক। এই ভেবে তার স্কুল ব্যাগ থেকে তার টিফিন বাক্সটা বের করলো। সেখানে দেখলো রুটি আর পেঁয়াজ রয়েছে। তখনই সে জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনতে পেল। সে দেখলো ওই গাছের নিচে একজন সাধু বাবাও এসে আশ্রয় নিলেন। চুন্নু ওনাকে দেখলো, তারপর খিদের চোটে রুটি আর পেঁয়াজের টুকরো নিয়ে মুখে পুরল। সাধু বাবা তাকে খেতে দেখলো। চুন্নু আবার খাবারের টুকরো নিয়ে যেই না মুখে পুরল, দেখলো সাধু বাবা তাকে দেখছে। ও তৃতীয়বার যখন আবার খাবার মুখে পুরল, সাধু তখনও তাকে দেখছিল। সাধু তার দিকে তাকিয়ে আছে এই দেখে চুন্নু তাকে বলল, বাবা, খাবেন? সাধু বাবাকে কিছু খাওয়ালে তোমার কল্যাণ হবে পুত্র। আজ সারাদিন বৃষ্টির কারণে কোনো ভিক্ষা জোটেনি। অল্প কিছু কেন খাওয়াবো? আপনি দুটো রুটি খেতে পারেন, কিন্তু রুটির সঙ্গে কোনো সবজি নেই, শুধু দুটো টুকরো পেঁয়াজ আছে। যখন খুব খিদে পায় তখন যে কোনো খাবারই অমৃত মনে হয় পুত্র। এই নিন। কিন্তু
তুমি এই গাছের ডালে কেন বসে আছো বাবা? স্কুলে যাচ্ছিলাম বাবা, কিন্তু বৃষ্টি জোরে পড়ছিল। গাছের এই ঘন পাতার মাঝে বাঁচার জন্য এখানে বসে পড়লাম। ছাতা নেই তোমার কাছে? না বাবা, বাবাকে বলেছি কিনে দিতে। উনি বললেন যে আমায় উনি কিনে দেবেন। এই নাও বাবা, আমার কাছে একটা ছাতা আছে, তুমি রাখো এটা। আরে এ কি বাবা, ছাতা থাকতেও যে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন। আমাদের সাধুদের ছাতার কি প্রয়োজন? আমরা সাধুরা ছাতা নিয়ে কি করব? গ্রীষ্ম, বর্ষা, শীত যাই আসুক না কেন, আমরা তো প্রকৃতির সমস্ত ঋতুকে উপভোগ করি। বাহ, মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল পুত্র। যাও, ভালো থেকো। এই বলে